আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। আমার মতো যারা হোম বেকার, এই রেসিপিটা মূলত তাদের জন্য। রেসিপিটা খুবই সহজ। পুরো ভিডিওটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। আপনি চাইলে কেকটা ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। বেস হিসেবে এখানে ব্যবহার করেছি আমার অল টাইম ফেভারিট ভ্যানিলা কেক। কেকটা খুবই ময়েস্ট, আশা করছি আপনারা আশাহত হবেন না। যদি আপনি সত্যিই একবার রেইনবো কেক বানাতে চান তাহলে ভিডিওটা খুবই কেয়ারফুলি দেখবেন। ময়দা নিয়েছি আমি 2 কাপ এবং আরও আধা কাপ 300 গ্রাম। বেকিং পাউডার দিচ্ছি 2 চা চামচ এবং আরও হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন। ময়দার পরিমাণ যেহেতু বেশি, মিক্সিংটা খুব ভালো করে করবেন যাতে বেকিং পাউডারের ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয়ে যায়। এবার একটি আলাদা বলে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টে ডিম। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও আধা কাপ 300 গ্রাম, আর চিনিটা একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন। এবার এটা কয়েক মিনিট আমাদের বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে যাচ্ছে এবং রংটাও বেশ হালকা হয়ে যাচ্ছে। বাটার মিল্কের জন্য আমি এখানে 1 কাপ দুধে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সেটাই এখন অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তেল ও বাটার মিল্ক অ্যাড করার পরে ব্যাটারটা কিন্তু খুব লং টাইম বিট করতে হবে না, সবকিছু শুধু মিশে গেলেই হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার মিশিয়ে নেব শুকনো উপকরণ। ময়দার মিশ্রণটা কিন্তু আমরা একবারে ঢেলে দেব না, এটা 3 বারে অথবা 4 বারে মিশিয়ে নেব। ময়দা মেশানোর সময় ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না, স্প্যাচুলা অথবা হ্যান্ড হুইস্ক ব্যবহার করবেন, তবে হ্যান্ড হুইস্কটাই ভালো কাজ করে, এতে লাম্পসগুলো তাড়াতাড়ি মিশে যায়। আরেকটা জিনিস, কোনোভাবেই ব্যাটারটা ওভার মিক্স করবেন না। একটা জিনিস মনে রাখতে হবে, এই ব্যাটারে কিন্তু আমরা আবার কালার মিক্স করব, তখন কিন্তু আবার নাড়াচাড়া করতে হবে, তো এই জিনিসটা মাথায় রাখবেন। এবার এই ব্যাটারকে আমরা 4 ভাগে ভাগ করে নেব। আপনি এটা চোখের আন্দাজেও করতে পারেন, আবার স্কেল দিয়েও করতে পারেন। আপনার মিক্সিং বোলের ওয়েটটা আগে নিয়ে রাখবেন, তারপর টোটাল ওয়েটটা সেই মিক্সিং বোলের ওয়েট থেকে মাইনাস করে দিলেই আপনি আপনার ব্যাটারের ওয়েটটা পেয়ে যাবেন। তারপর সেটাকে 4 দিয়ে ভাগ করলেই আপনার এক একটা ভাগে কত গ্রাম করে নিতে হবে সেটাও পেয়ে যাবেন। আমার ব্যাটারের ওজন হয়েছে 1299 গ্রাম, যেটা 4 দিয়ে ডিভাইড করে আমি পেয়েছি 324 গ্রাম। এখানে একটা এক্সট্রা অপশন দিচ্ছি আমি আপনাদের, সেটা হচ্ছে আমি এই কেকটা কিন্তু অনেক বড় তৈরি করেছি। আপনারা যদি একটু সাইজ ছোট করতে চান তাহলে এই ব্যাটারকেই আপনারা 6 ভাগে ভাগ করবেন। তারপর 6টা কালার মিক্স করে নিলেই কিন্তু আমাদের বেকিং এর কাজ মোটামুটি শেষ। আমি যেহেতু আমার রেইনবো কেকের লেয়ারগুলো খুব ভিজিবল করতে চাচ্ছি, সেই জন্য আমি চাচ্ছি একটু মোটা লেয়ার তৈরি করতে। এই জন্য আমি একটা সেকেন্ড ব্যাচ তৈরি করব। সেকেন্ড ব্যাচ তৈরি করার কারণ হচ্ছে সবার কিন্তু বিশাল একটা ওভেন থাকে না, আমার তো নেই। আবার আরেকটা জিনিস, যে একই সঙ্গে 6টা কেক বেক করার জন্য আপনার একই সাইজের 6টা কেক প্যান লাগবে। আমরা যারা হোম বেকার তাদের কিন্তু একই সাইজের এতগুলো প্যান থাকে না। 2টা কেক প্যান থাকলেই আপনারা এটা করে ফেলতে পারবেন, একটা থাকলেও করতে পারবেন, তাহলে সময়টা একটু বেশি লাগবে। এখানে যে রেড কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি ব্যবহার করেছি ফস্টার ক্লার্কের, আর বাকি যে রঙগুলো নিয়েছি সেগুলো সব রেডম্যান ব্র্যান্ডের। এই 324 গ্রাম ব্যাটারের মধ্যে আমার কালার লেগেছে কোয়ার্টার টিস্পুন থেকে 2-1 ফোঁটা বেশি। প্রতিটা ব্যাটারেই আমি একই পরিমাণ কালার ব্যবহার করেছি। কেক প্যানে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে নিতে হবে। এই কেকগুলো আমি 2টা করে বেক করব। 2টা আমি ওভেনে দিয়েছি এবং বাকি যেটুকু ব্যাটার আমার রয়ে গিয়েছে এটা আমি ঢেকে একপাশে রেখে দেব রুম টেম্পারেচারে। এটা আমি এজন্য করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে ব্যাটারটা আপনি আধা ঘন্টা 40 মিনিট যদি বাইরেও রেখে দেন, এতে বেকিং এর কোনো সমস্যা হবে না, কেকের কোনো সমস্যা হবে না। কেকগুলো আমাদের বেক করতে হবে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিট। তবে ওভেন টু ওভেন কিন্তু টাইম এবং টেম্পারেচার ভ্যারি করতে পারে, সো কিপ চেকিং।
ওভেন থেকে বের করার 10-12 মিনিট পরই কেকগুলো প্যান থেকে বের করে একটা কুলিং র্যাকের উপরে রেখে ঠান্ডা করে নেবেন। এবার ব্যাটারের যেই অংশটুকু রেখে দিয়েছিলাম সেটাতে কমলা এবং বেগুনি রং দিয়ে আবার বেক করে নিচ্ছি। আমাদের রেইনবো কেকের 4টা রং রেডি। এবার চলে যাব নীল এবং সবুজ রঙের কেক করতে। ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ এবং আরও 1/4 কাপ। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং আরও 1/4 টিস্পুন। লবণ 1 চিমটি। এবার একটি আলাদা বলে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপের 4 ভাগের 3 ভাগ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং আরও 1/2 টিস্পুন। আর শুরুতেই যে বাটারমিল্ক আমরা রেডি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আধা কাপ। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই ফ্লেভারলেস হতে হবে। অ্যাড করে দিচ্ছি ফ্লাওয়ার মিক্সচার। আমাদের ব্যাটারটা রেডি এবং এখন এই ব্যাটারকে আমরা 2 ভাগে ভাগ করে নেব। দিয়ে দিচ্ছি ব্লু ফুড কালারিং, আর এই কালারগুলো কিন্তু সবই রেড ম্যানের। কেকগুলো বেক করতে হবে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে 30 থেকে 40 মিনিট। আলহামদুলিল্লাহ, আমাদের 6টা কালারের কেক একদম রেডি। সবচাইতে ভালো হয় আপনারা যদি কেক বেক করার একদিন পর কেকটাকে ফ্রস্ট করেন। এবার রেডি করে নিচ্ছি ক্রিম। আমি এখানে এভার হুইপের 2 কাপ ক্রিম নিয়েছি। ক্রিমটা বিট করার সময় খুব ঠান্ডা অবস্থায় থাকতে হবে। কিছুক্ষণ বিট করার পরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আইসিং সুগার। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। ক্রিমটা আমাদের একদম রেডি। আর ক্রিম ব্যবহারের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে নেবেন। এবার কেকটা অ্যাসেম্বল করে নেব। এই হাইট কেকগুলোর লেয়ার আটকানোর জন্য এক ধরনের পাইপ পাওয়া যায়, বেকিং শপগুলোতে আপনারা পাবেন। আমি যেহেতু হোম বেকার, আমার কাছে ওগুলো নেই। আমি 2টা সাসলিকের কাঠি একদম কেকের টপ থেকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি যাতে কেকটা সিকিউর থাকে। এই কেকটা ফ্রস্ট করতে আমাদের অনেক সময় লেগেছিল। আমাদের বলতে আমার আর আমার মেয়ের। অ্যাকচুয়ালি ওই করেছে, আমি শুধু বসে বসে দেখছিলাম, টুকটাক ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, আর একটু ঝগড়াও হচ্ছিল আমাদের মধ্যে। এই কেকটা মনের খিদের চাইতে চোখের খিদে মেটায়। এত সুন্দর যে শুধু দেখতেই ইচ্ছে করে, খেতে আর ইচ্ছে করে না। আমি জানি না আমি আসলে কতটুকু ভালোভাবে করতে পেরেছি বা বোঝাতে পেরেছি, তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।